नमस्कार बंधुरा जिभे जल बाई अंकिता चैनेले तुम्हारे सबाइके स्वागत। तो फिरे एलाम आबार एक जिभे जल आना रेसिपि निये। तो देखतेई पाচ্ছো आज के मुरगिर गिले मेटे तो एटारই आज के कषा रेसिपि तुम्हारे साथे शेयर करब। तो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। एखाने हार्ट आछे, मेटे आछे, गिले आछे जेगुलो आमरा साधारण गोदा बांगलाय जेगुलोके जिरनगुटी बोले थाकी। खेतेও दुर्दान्त लागे। এখানে বড় সাইজের একটা কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখানে যেহেতু গিলে মেটে নিয়ে টোটাল 500 গ্রাম ওজন আছে, তো তাই এই পেঁয়াজটাই যথেষ্ট কষা বানানোর ক্ষেত্রে। তো তোমাদের যদি পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নেবে। এর মধ্যে এখন আমি লবণ মাখিয়ে নিচ্ছি। আর বলে রাখি বন্ধুরা, লেবুটা আগেই মাখিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। তো তোমরাও একটু আগে থেকে লেবু মাখিয়ে রেখে দেবে। আর লবণটাও অবশ্যই আগে থেকে মাখিয়ে রেখে দেবে। আগে থেকে লবণ লেবু মাখিয়ে রেখে দিলে স্বাদটা ভালো হবে আর লবণটাও ভেতর পর্যন্ত পৌঁছবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম যতক্ষণ না সোনালি কালার আসছে। এখানে 8 থেকে 10 কোয়া মতো রসুন, হাফ ইঞ্চি টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম। এখন এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে রেখে খুব কম আঁচে আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। ছোট চা চামচের মতো 1 চামচ এখানে জিরে গুঁড়ো দিলাম। এরপর দিচ্ছি ধনে গুঁড়ো একই মাপে ওই চা চামচের 1 চামচ মতো। এটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে রঙটা দুর্দান্ত হবে। তার সাথে একটু ঝাল লঙ্কারও গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ ভিজতে থাকুক, ততক্ষণে এখানে আদা রসুনটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে গুঁড়ো মশলাটার মিশ্রণটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। গুঁড়ো মশলা মিশ্রণটা দেওয়ার পর মিক্সির বাটি ধোয়া জলটাও এখন দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই যে মুরগির গিলে মেটে। কার কার পছন্দ এই গিলে মেটে কষা অবশ্যই কমেন্ট করো। আর আজকের রেসিপি কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। কম আঁচ করে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখন 10 থেকে 15 মিনিট মতো কম আঁচ করে আমি ঢাকা দিয়ে রাখবো। এতে করে ভেতরে জলটাও বেরিয়ে যাবে, মশলাও খুব ভালোভাবে কষা হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। তো তোমরা চাইলে যে গুঁড়ো মশলার সঙ্গে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে, ঠিক সেরকম অবস্থাতেও দিয়ে দিতে পারো বা এরকম কষানোর মধ্যেখানেও দিতে পারো। ঠিক ফিরে এলাম 10 মিনিট পর।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো টমেটো সস। তো এখানে তোমরা টমেটো ব্যবহার করতে পারো, কিন্তু আমি সসটাই ব্যবহার করবো। এতে করে স্বাদটাও ভালো হবে, একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে। কেননা বন্ধুরা, যেহেতু মুরগির পিত্তিটা মেটের কাছেই থাকে, তো বেশিরভাগ মেটে কিন্তু খেতে একটু তিতকুটে লাগে, তো সেক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে। এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, আমি এইভাবে কষিয়ে কষিয়ে নেব আর বারবার কম আঁচ করে ঢাকা দিয়ে দিয়ে রাখবো। এতে করে খুব ভালোভাবে কষাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো টমেটো কেচাপটা দিয়ে একবার কষিয়ে নিলাম, আবারও 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একবার নেড়ে দিয়েছিলাম। মেটে একদম সেদ্ধ হয়ে গেছে, রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। দিলে মেটের কষা একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলো না। আর বন্ধুরা, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে রাখো, যাতে এরকম ধরনের আরও নিত্য নতুন রেসিপি আমি শেয়ার করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। এই রেসিপিটা তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারো, ভাত, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।